আপনি নেবেন সম্পদ থেকে। সম্পদের ব্যাপারে ইসলাম কি বলছে? সম্পদের মধ্যে দেখেন একটা বেসিক রুলস দিয়েছে, লা ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা। একটা আয়াত সূরা নিসার। সম্পদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তোমাদের সম্পদগুলোকে নির্বোধের হাতে তুলে দিও না, মানে ব্যাককলের হাতে তোমরা সম্পদগুলোকে তুলে দিও না। কারণ ব্যাককলের হাতে সম্পদগুলো তুলে দিলে কি হবে? এই সম্পদগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা তোমাকে দিছে, এই সম্পদটাকে সে কী করবে? নষ্ট করে ফেলবে। এই সম্পদ থেকে তোমরা খাও, দান করো, তুমি সব কিছু করো, কিন্তু একটা নির্ভুল লোকের হাতে তুমি সম্পদ তুলে দিবা না। তাহলে নির্বোধের হাতে কি সম্পদ দেওয়া যাবে? সম্পদ দেবো বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তির হাতে, যে সম্পদটাকে কী করতে পারবে? দেখাশোনা করতে পারবে, সংরক্ষণ করতে পারবে। এটাকে নদীতে ঢেলে দিবে না, নদীকে ফেলে দেবে না সম্পদটাকে সে কী করবে? এটা সে দেখাশোনা করতে পারবে। এরকম লোকের হাতে সম্পদ থাকতে হবে, তাকে সম্পদ দিতে হবে। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা সালাত শেষ করবা তখন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়াই পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ কি করো? তালাশ করো। এই ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহটা কি? রিজিক, সম্পদ। নামাজ পড়ে আপনাকে কোনো বলে নাই, কোন হাদিসে নামাজ পড়ে মসজিদে বসে বসে তুমি দিন পার করো, এটা বলে নাই কোথাও। নামাজ শেষ, আউট, বের হও, তুমি সম্পদের অন্বেষণ করো, রিজিক তালাশ করো, বরকত তালাশ করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তার মানে আপনি উপার্জন করবেন, সম্পদ নিয়ে আসবেন, সম্পদ কামাবেন। এটা হচ্ছে ইসলামের বেসিক রুলস। সম্পদের ক্ষেত্রে সম্পদ আপনাকে উপার্জন করতে হবে এবং বিচক্ষণতা বুদ্ধিমত্তার সহিত সেই সম্পদটা কী করতে হবে? মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে হবে, দান করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সম্পদটাকে দিতে হবে একজন বুদ্ধিমানের কাছে, সম্পদ থাকতে হবে বুদ্ধিমানের কাছে। কোনো নাবালেগ, বাচ্চা, পাগল, আপনার আত্মীয় স্বজন ভাই বোনেরা থাকলে তার হাতে আপনি দিবেন সম্পদ তুল্যা? আপনি দিবেন তার হাতে? দিবেন না।